রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মহাল কঠিন সময়ের মধ্যে অসংখ্য অগণিত নবী এবং রাসূলদের উম্মতরা সেই মাটির মধ্যে উপস্থিত থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসংখ্য অগণিত উম্মতের মধ্য থেকে আমি আমার উম্মতদেরকে বাছাই করে করে আমার পতাকার মধ্যে নিয়ে আসব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি উম্মতের মধ্য থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে বাছাই করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুররাল মুহাজ্জালিনা, আমার যে সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনে সুন্দরভাবে ওযু করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিচ্ছেন, আয়েশা শোনো, একটি মাঠের মধ্যে যদি অনেকগুলা গোড়া থাকে, এই গোড়ার ভিতরে যদি লাল কপাল বিশিষ্ট কিছু গোড়া সেখানের মধ্যে থাকে, তাহলে তুমি কি ওই অসংখ্য অগণিত গোড়ার পাল থেকে লাল কপালওয়ালা গোড়াকে তুমি বিচ্ছিন্ন করতে পারবে কিনা? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঠের ভিতরে মাঠ ভর্তি যদি গোড়ার পাল সেখানে থাকে, আর যদি কিছু সংখ্যক গোড়ার পালের মধ্যে কিছু কিছু গোড়ার কপাল যদি লাল কপালওয়ালা লাল বিশিষ্ট চিহ্নিত যদি কিছু গোড়া থাকে, ওই চিহ্নিত লাল চিহ্নের অধিকারী গোড়াগুলা সহজে একত্রিত করা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, আমার যে সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনে সুন্দরভাবে ওযু করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার ওই উম্মতের যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করতে থাকবে, আর আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঝলমল নুরানি চেহারাগুলো দেখে দেখে আমার উম্মতদেরকে আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। যে মানুষটা সুন্দরভাবে ওযু করবে, সুন্দরভাবে ওযু করবে, সেই মানুষটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করে তার কাছে নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন? কারণ আমরা যে ওযুর সময় মুখ দৌত করে, কনিসহ দৌত করে, মাথা মাসহ করে, ঘণ্টা মরা দৌত করে, তখন কিয়ামতের দিন আমাদের এই অঙ্গগুলা ওযুর পানি জয়টি স্থানের মধ্যে লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অঙ্গগুলা ঝলমল করবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ এই উজ্জ্বলতাকে বাড়াতে চায়, সে যেন সুন্দরভাবে ওযু করে। এজন্য আমাদের উচিত হচ্ছে খুব সুন্দরভাবে ওযু করা।